এই নামাজকে তারাবির নামাজ এই জন্য বলা হয়, রমজান মাসের রাতের নামাজের অংশকেই তারাবি বলা হয়। তার কারণ তারাবির নামাজ অনেক রাকাত বিশিষ্ট এবং দীর্ঘ নামাজ হয়, ঠিক না? মুমিন মুসল্লিগণ প্রত্যেক 4 রাকাত পর পর তারাবিহ অর্থাৎ তারহিম, মুমিন মুসলমানগণ প্রতি 4 রাকাত পর পর তারবিহ তথা আরাম এবং বিশ্রাম গ্রহণ করে। তারাবির নামাজের মাঝে প্রত্যেক 4 রাকাত পর পর একটু বিশ্রাম করা, একটু আরাম করা, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। যদিও আমাদের দেশের ভিতরে হয়তো যেভাবে সুন্নত আদায় করা দরকার পুরোপুরি হয়তো হয় না, তবে অন্তত পক্ষে 4 রাকাত পরে একটু হইলেও তো সময় নেই, এটা তো অস্বীকার করা যাবে না। তো তারাবির নামাজ যেহেতু বহু রাকাত বিশিষ্ট হয় এবং দীর্ঘ হয় এবং প্রত্যেক 4 রাকাত পর পর বিশ্রাম গ্রহণ করা হয়, এই বিশ্রাম শেষে মুসল্লিগণ ধারাবাহিকভাবে আবার নামাজ আদায় করা শুরু করে দেয়। এই যে 4 রাকাত অন্তর অন্তর বিশ্রাম গ্রহণ করে, এই বিশ্রামটাকে আরবিতে বলা হয় তারবিহ। আর এই তারবি শব্দ থেকেই তারাবি শব্দ আসছে। সুবহানাল্লাহ। আর এই জন্যই এই তারবিকে বলা হয় তারাবির নামাজ। তো মেরে মুহতারাম ভাইও, এখন আসুন তারাবির নামাজের রাকাতের সংখ্যা কত? এই তারাবির নামাজের রাকাতের সংখ্যা আলহামদুলিল্লাহ এটি যদিও একটি মীমাংসিত মাসআলা, তথাপি এই মাসআলা নিয়ে উলামায়ে কেরাম যার যার অবস্থান থেকে দলিল পেশ করেছেন, অভিমত পেশ করেছেন এবং যে যেটার উপরে আমল করেছেন, কেউ কাউকে ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় করে, অপমান করে কেউ কাউকে কোনো কিছু বলেনি। কিন্তু আমাদের মতো কিছু সাধারণ মুসল্লি রয়েছি যারা এই বিষয়টিকে নিয়ে আমাদের জন্মের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত ঠেলাঠেলি, গুতাগুতি, ধাক্কাধাক্কি করতেছি, আর মনে হয় মরার আগ পর্যন্ত এটা আমাদের চলবে। বিষয়টি এরকম না অনেকটা? প্রতি বছরে তারাবির নামাজ এর সময় আসলে এই বিষয়টি নিয়ে আমাদের ভিতরে খুচাখুচি শুরু হয়ে যায়। তো মেরে মুহতারাম ভাইও, তারাবির নামাজের সর্বোচ্চ বিধান হলো সুন্নতে মুআক্কাদা। সর্বোচ্চ বিধান কি? সুন্নতে মুআক্কাদা। আর যদি এমনিতে অভিমত গ্রহণ করা হয় তাহলে কিয়ামুল লাইল বা নফল হিসাবেও নিতে পারবেন, সেটারও সুযোগ রয়েছে। যদিও আমরা ইনশাআল্লাহ সুন্নতে মুআক্কাদাটাকেই আমল হিসাবে গ্রহণ করি। তাহলে একটি সুন্নতে মুআক্কাদা আমলকে কেন্দ্র করে আমরা মুসলমান ভাইয়েরা পরস্পর যেই পরিমাণ বিবাদ করি এবং একে অপরকে যেই পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করি এবং এক সমাজের মানুষ আরেক সমাজের সাথে যেই পরিমাণ দ্বন্দ্বে আমরা লিপ্ত হই, তো তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা 30টি তারাবি আদায় করে যতটা ফজিলত পাওয়া যাবে, যদি আমার ভুল না হয় তো এমনও হইতে পারে আমাদের ঠেলাঠেলির কারণে এর চাইতে আরো বেশি পরিমাণ গুনাহ করি। কথাটা সত্য না মিথ্যা বলেন? কথাটা সত্য না?